ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো ভিডিওটি কি হতে চলেছে, তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি কি ভিডিও আজকে নিয়ে এসেছি। তো দেখো আজকে আমরা ব্লাউজের ফিটিং কিভাবে তৈরি করব তার মূল পদ্ধতি আমি তোমাদের শিখিয়ে দেব। তো দেখো একটা পুরনো যেই মাপটা ঠিক আছে ওই মাপে একটা ব্লাউজ নিয়ে নিবে। তারপরে নতুন একটা ব্লাউজ তো থাকবে, তারপরে তোমরা খুলে পুরোটা মেপে নেবে যতটুকু দেখেছো। তো আমি কিভাবে মাপছি তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো এইটুকু বড় হয়ে গেছে। তো কি করতে হবে, 4 ভাঁজ করে নিতে হবে, ওইটুকুতে 4 ভাঁজ করে নিতে হবে। 4 ভাঁজ করে নেওয়ার পর তারপরে হাত দিয়ে একটু মেপে নিয়ে দেখে নিতে হবে যে কত, 1 ইঞ্চির মতন। হ্যাঁ, 1 ইঞ্চির মতন। তো এটা এরকম সেলাই করতে হবে। তো হ্যাঁ, তোমরা অবশ্যই ব্লাউজটা খুব ভালোভাবে একদম পুরো সমানে ধরবে, দুটো ব্লাউজ সমানে ধরবে, তারপরে তোমরা কিন্তু ঠিকভাবে বুঝতে পারবে। তো হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো আমি তো লাইক দিতে বলিনি। হ্যাঁ, তো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দিও, আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা সুন্দর করে কমেন্টও দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও, তাহলে নেক্সট ডে কোনো ভিডিও দিয়ে থাকলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, লাইক দিলে আমাদের মোটিভেটটা খুব ভালো হয়, যেহেতু আমরা তারপরের দিন যে ভিডিওটা কি দিব তার জন্য আমাদের মনে খুব উৎসাহ আসে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে। আজকের ভিডিওটা খুবই সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা কিন্তু ভালোভাবে ঘরে বসে সেলাই করতে পারবে যদি এই রকম পদ্ধতিটা জানো। তো দেখো আমি ওই রকম সেলাই করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুবই সুন্দর ভিডিও। নতুন ব্লাউজ পুরনো ব্লাউজ দুটো মাপ করে নিয়ে নিবে। হ্যাঁ, যেটা ফিটিং আছে ব্লাউজটা, ওই ফিটিংয়ের ব্লাউজটা নিয়ে তারপরে মাপ করে সুন্দর করে সেলাই করে নিতে পারো তোমরা। তো দেখো বন্ধুরা আমি কিভাবে সেলাই করছি। খুব সুন্দরভাবে সেলাই করে নিতে হবে, সব চারধারে সব সেলাই করে নিতে হবে। যেগুলোতে সেলাই দেওয়া আছে, রেডিমেড সেলাইগুলো দেওয়া আছে, ওইগুলোতে ভালোভাবে ডবল সেলাই করে নিতে হবে, তাহলে জিনিসটা খুব ভালো থাকবে। দেখেছো আমি মেপে নিচ্ছি, দেখো দুটো সমান হয়ে যাবে, দেখবে পুরো দুটো সমান হয়ে যাবে। তো ওই রকমভাবে তোমরা কিন্তু ঘরে বসে সেলাই করতে পারো। দেখেছো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না, জানতে পারবে না কিসের ভিডিও দিচ্ছি আমি। তার জন্য ভিডিওটা কেউ স্কিপ করো না। তো দেখো আমি আর এক পাশে সেলাই করে নিচ্ছি, ডবল সেলাইও করে নিচ্ছি সাথে সাথে। আর ওই যে পেছনের দিকে আমি হাতটা দিলাম, ওটা কি বলো তো, রিভেস টানা হলো, ওটা দিয়ে ডবল দিয়ে দিলে না মানে খুলে যায় না, বুঝেছো বন্ধুরা, ওটা রিভেস দিয়ে দিতে হয় একটা। তো দেখো যেখানে যেখানে সেলাই আছে আমি সেইখানেই সেলাই ডবল বসিয়ে দিচ্ছি। ব্যাস, তারপরে কাঁধ যে খুলে যায় সেটা তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। সেই রকম পদ্ধতিতে তোমরা কাঁধটাও মারবে, এটাতে কাঁধ মারা আছে যখন সেটাতেও কাঁধ মারতে হবে। তো সেই হিসাবে একদম যতটুকু নিবে পুরো কোনায় গিয়ে
সেলাইটা রেখে দেবে, বুঝেছো? তো কাঁধটাকেও সেই রকমভাবে মেরে নিতে হবে। তো দেখো সেইভাবে কাঁধগুলো সেলাই করে নিতে হবে, তারপরে খুব সুন্দর। তারপরে হাতের কাছেও তো সেরকম ভালোভাবে সুন্দর করে একটু একটু চাপিয়ে নিয়ে আসতে হবে সেলাই করার সময়, একটু মানে খুব মানে ধানে ধানে মতন চাপিয়ে নিয়ে আসতে হবে, বুঝেছো? তাহলে তোমাদের সেখানে কুঁচকার যে ভাবটা সেটা আর থাকবে না। তো ওই পদ্ধতিতে তোমরা কিন্তু ট্রাই করে দেখো, খুব সুন্দরভাবে হয়ে যাবে। তারপরে এই কাঁধটা মেরে দিলাম, তো ফিতেটা পুরো কাঁধের কাছে চলে গেছে। কাঁধটা কি ফিতেটা কি করে সেখানে পুরো কাঁধের কাছে তো পুরো থাকবে না পরার সময়, তো কি করব আমি ফিতেটাকে খসিয়ে নিব, দিয়ে আরেকটু নিচে নামিয়ে দেব। দেখেছো? খুলে দিলাম ফিতেটাকে, তারপরে আরেকটু নিচে দিয়ে দেব। খুব সুন্দরভাবে হয়ে গেল। তো তোমরা এইভাবে ঘরে ট্রাই করে দেখো, অবশ্যই তোমরা পারবে। যারা নতুন আছে তারা অবশ্যই পারবে। তো দেখো আমার সেলাই হয়ে গেল, ব্যাস। তারপরে এই সাইডে কাঁধটা আমি সেলাই করব ওই পদ্ধতিতে দিয়ে। তো দেখো ওই রকম পদ্ধতিতে আমি সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে। তারপরে হাতের কাছে বগলের কাছে যেটা আছে সেলাইটা, সেটা আমি ওই রকম পদ্ধতিতে সেলাই করে নেব। একটু চাপিয়ে সেলাইটা বসাতে হবে, দিলে আর তোমাদের সেখানে যে কাঁধটা মারলাম সেখানে যে কুঁচকানোর যে ভাবটা আছে সেটা আর থাকবে না, যদি একটু চেপে চেপে আসা হয়। পুরো যেইখানে কাঁধ মারলাম সেইখানে একটু বেশি নিয়ে নিতে হবে, বেশি মানে একটু সেই রকম তোমরা দেখবে, যতটুকু কাঁধ মারবে ততটুকু দেখে এখানে তোমরা বুঝতেই পারবে। তো এই ফিতেটাও এরকম হয়ে গেছে, তো এই ফিতেটাও আমি খুলে নিব আর একটু নিচে বসিয়ে দেব। ব্যাস। দেখেছো? এটা এরকম সেলাই করে নিতে হবে। হয়ে গেছে, ব্যাস আমার ব্লাউজ রেডি হয়ে গেছে। আর একটু সেলাই করতে হবে যেখানে, আমার ব্লাউজ রেডি হয়ে যাবে। এইভাবে তোমরা কিন্তু ট্রাই করে দেখবে, এইভাবে ব্লাউজ সেলাই করবে, খুব সুন্দরভাবে ফিটিংসে হয়ে যাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আগে থেকে ঘর করে রেখেছিলাম। আমার ব্লাউজ রেডি হয়ে গেছে। তো সবাই ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবে না। আর চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও, তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিয়ে থাকলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে। তো দেখো আমার রেডি হয়ে গেছে, পুরো ফিটিং হয়ে গেছে।
ফিটিংস ব্লাউজ, বুঝেছো? তো এইটাই আমার মূল পদ্ধতি ব্লাউজ ফিটিং করার। অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। আর এইখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। তো সবাই, আশা করি তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো এইখানে সবাইকে টাটা, বাই বাই, টাটা।